লাইটটা অফ করলে বুঝতে পারবেন। দেখুন পুরো যেন লাইট জ্বলছে, এত সুন্দর গ্লো করে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে এই ভিডিওটা বানাচ্ছি দুজনদের উদ্দেশ্যে। এক তো যারা প্রিন্ট করাতে চাইছেন যে কোনো কালো গেঞ্জি বা ডার্ক টি শার্ট বা যে কোনো কটন বা যে কোনো ধরনের কাপড়, জামা, গেঞ্জি, প্যান্ট, যে কোনো জিনিসে প্রিন্ট করাতে চাইছেন, তারা যদি আমার লোকেশনের আশপাশে হয়ে থাকেন তাহলে আমার কাছ থেকে এসে করাতে পারেন। আর একটা উদ্দেশ্য হলো, আপনারা যারা সাবলিমেশন কাজ করছেন বা সাবলিমেশন প্রিন্ট করছেন, কেন আপনারা সাদা গেঞ্জি ছাড়া কালো গেঞ্জিতে প্রিন্ট করতে পারছেন না? তো কালো গেঞ্জি বা যে কোনো ডার্ক টি শার্ট, ডার্ক কালারের টি শার্টে নিয়ে আমি আর একটা ভিডিও করছি। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, শর্ট ভিডিও, কিছুক্ষণের জন্য, আমি পুরোটা দেখাইনি। তো আপনাদের মধ্যে তো অনেকেরই সাবলিমেশন প্রিন্টের দোকান আছে, সাবলিমেশন প্রিন্ট করছেন অনেকেই, তো অনেক জায়গাতেই। তো আপনাদের কলকাতার সাইড হোক, আমাদের গ্রাম সাইড হোক, অনেক জায়গাতেই সাবলিমেশন প্রিন্ট করছেন এখন। যতক্ষণ লাগবে আপনার সাদা গেঞ্জিতে সাবলিমেশন করতে, ততক্ষণই লাগে কালো গেঞ্জিতে প্রিন্ট করতে আপনার। তো আজকে আমি আপনাদের দেখাবো কালো গেঞ্জি কিভাবে প্রিন্ট করতে হবে, ডিটেলসে দেখাবো কিভাবে ডিজাইন করবেন বা কিভাবে প্রিন্ট করতে হবে। তো এই দু জায়গায় করেছি। তো আমার কাছে বাজেট খুব কম, তো এই নতুন চ্যানেল, বাজেট খুব কম, আমার কাছে স্যাম্পল করার জন্য একটাই কালো গেঞ্জি আছে। তো আমি নিজেও স্যাম্পল করেছি, এর আগের ভিডিওগুলো স্যাম্পল করে দেখিয়েছি। তো এই একটাই আছে, এটা দিয়ে আপনাদের স্যাম্পল করে দেখাচ্ছি। তো আমি এইখানে একটা প্রিন্ট করেছি কাটিং করে, এইখানে একটা প্রিন্ট করেছি কাটিং করে, আর একটা এই হাতাতে প্রিন্ট করেছি কাটিং করে, যেটা আপনারা আগে ভিডিওতে দেখতে পাবেন যে কিভাবে আমি কাটিং করেছি, কিভাবে ডিজাইন করতে হবে। আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেবো যে কিভাবে আপনারা কাটিং করবেন, কিভাবে ডিজাইন করবেন, কিভাবে প্রিন্ট করবেন। তো আপনারা আগের ভিডিওটা যদি দেখেন, আপনারা স্কিপ না করে যদি না কেটে ভিডিওটাকে দেখতে থাকেন, তাহলে এমন কিছু ব্যাপার না, আপনাদের এই একটা ভিডিওতে সব কিছু আমি শিখিয়ে দিয়েছি বা সব কিছু আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে কালো গেঞ্জি প্রিন্ট করতে হবে, কিভাবে ডিজাইন করতে হবে। তো আমি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে এসেছি। এইটা করেছি প্লেন কাটিং করার জন্য, আর এইটা করব প্লটারে কাটিং। তো এইটাকে প্লেন কাটিং করতে গেলে, হাতে কাটিং করতে গেলে সবসময় একটা বাইরে দিয়ে শেপ দিয়ে দেবেন, কারণ প্রিন্ট হবে যেহেতু, বাইরে থেকে শেপ দিয়ে দেবেন। তো এই যে এইটা শেপটা করেছি, এই শেপটাও অ্যাডোবিতে একদম নর্মাল। তো এই ধরনের একটা বক্স নিলেন, এখান থেকে একটা ছোট করে এই যে ডাইরেক্ট সিলেকশন টুল ধরে দুটোকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম, এখান থেকে ইনটু প্লারে একটা মার্ক করে দিলাম, তারপরে মাইনাসটা হয়ে গেল। এটাকে একটু তুলে নিয়ে আর একটা নিয়ে নেব ছোট করে, এটাকে সিথেপে এটাকে দিয়ে অবজেক্টে গিয়ে একবার স্প্যান করে নিয়ে করে নিই, তারপরে ডাইরেক্ট সিলেকশন করে এটাকে ডিলিট করে নিয়ে এই ধরনের রেডি। যে কোনো এই ধরনের ডিজাইন হোক, বা আপনারা চৌকো দিতে পারেন বা গোল দিতে পারেন, এই ধরনের কিছু দিতে পারেন, বা এই ধরনের কিছু দিতে পারেন, এই ধরনের কিছু দিতে পারেন, এই ধরনের কিছু দিতে পারেন। আমার বলার মানে আর মেন উদ্দেশ্য হচ্ছে, এইটা যেহেতু আমরা অন্যরকমভাবে প্রিন্ট দেবো, এটা প্রিন্ট করে হাতে কাটিং করে কালো গেঞ্জিতে বসাবো, সেহেতু একটা সাইডের দিক দিয়ে বা বাইরের দিক দিয়ে একটা এই ধরনের যে কোনো একটা শেপ দেওয়া দরকার, যাতে কাটিং করে বসাতে পারি। এর জন্য এটাকে আমি নিয়ে যাবো প্লটারে, সেই জন্য আমি পুরোটা এই ধরনের ব্ল্যাক করে নিয়েছি। এইটাকে এখান থেকে ডবল ক্লিক করে এরকম করলে এটা পুরো ব্ল্যাক হয়ে যাবে। এইটা এসছে, ওখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল করে ডিলিট করে দিলাম। এই যে এটা পুরো ব্ল্যাক হয়ে গেলে, এটাকে আমরা সেভ দেবো। এখান থেকে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে গিয়ে আমরা সেভ দিয়ে দেবো একটাকে, আর এটাকে আমরা একটাতে সেভ দেবো। সেভ দিয়ে এটাকে প্রিন্ট আউট করবো। প্রিন্ট আউট করে আমরা
সাবলিমেশন ফেব্রিক ভিনাইলে প্রিন্টটা ট্রান্সফার করে তারপরে কালো গেঞ্জিতে মারবো। এটা ডাইরেক্ট আমরা ভিনাইল কাটিং করে ডাইরেক্ট গেঞ্জিতে ট্রান্সফার করবো। এবার আপনাদের ঘরে দেখাই যে আপনারা প্লটার ছাড়া কীভাবে প্রিন্ট করতে পারবেন, প্লটারের প্রয়োজন পড়বে না। তো ডিজাইনও আমি যেমন দেখিয়েছিলাম, এটা আমার আছে সাবলিমেশন ফেব্রিক ভিনাইল, তাই এটা আমি প্রিন্ট আউট করেছি। তো দুটোকে আমি এইভাবে দিয়ে আগে প্রিন্টটা এর উপর ট্রান্সফার করে নিলাম। এটাতে আমরা দেবো 60 সেকেন্ড। 60 সেকেন্ডের মধ্যে আমার প্রিন্টটা ওদের ট্রান্সফার হয়ে যাবে। তারপরে আমরা কাটিং করে কালো গেঞ্জিতে দেবো। তো কাটিংটা আমরা প্লটারের বদলে হাতে করবো। তো আপনাদের মধ্যে যাদের প্লটার নেই বা প্লটারের প্রয়োজনও নেই, শুধু যদি আপনারা কালো গেঞ্জিতে বা এই ধরনের কিছু করতে চান, লোগো বা লেখা, আমার 60 সেকেন্ড কমপ্লিট হলো। আমি এটাকে সরি, খুব সুন্দর প্রিন্ট এসছে। এতেও আপনার একদম 100% আছে। ছোটো ছোটো লেখাগুলো দেখলেও বুঝতে পারবেন যে কতটা ক্লিয়ার এসছে বা কতটা ক্লিয়ার আছে। কালারও একদম পারফেক্ট আছে। তো এটাকে আপনাদের কাটিং করে দেখি। তো আপনারা প্লটার ছাড়া, তো শেপটা দেওয়ার কারণ হচ্ছে আপনারা এই শেপের আগে কাটিংটা করে নেবেন। যখন স্টিকারটা কাটিং করা হয়ে গেল, তো আপনারা এই যে আমার সাইডে সাইডে একটু সাদা এসছে, তো এগুলো বাজে লাগবে। তো আপনারা অ্যাকুরেটভাবে কাটিং করবেন, জিনিসটা ভালো হবে। তো কাটিং করার পর আপনারা এইভাবে এটাকে ফিল করে নেবেন, ইজি ফিল হয়ে যাবে। আর এটা খুব খুব হার্ড হয়, এটা কোনো ফাটার বা ছেঁড়ার কোনো রকমের চান্স থাকে না। আপনার কাস্টমারদের ঘরেও ফুল ওয়ারেন্টির সঙ্গে দিতে পারবেন। এটা কোনোদিন ফাটবেও না আর কোনো দিন ছিঁড়বে না, নন ভিনাইলের মতো। তো এটাকে আমি এবার ফিল করে দেখাই। তো এটাকে আমি বসিয়ে নিলাম এখানে ভালোভাবে কালো গেঞ্জির উপর দিয়ে। এটাকে আমি 20 সেকেন্ডের মধ্যে রেডি হয়ে যাবে। যেটা আপনার ভিনাইলও হয়, এটা সেম টেম্পারেচার একই লাগবে, টাইমটা একই লাগবে। এরকম আপনার গেঞ্জি রেডি। তো এটা খুব সফট হয়, হার্ড হয় না। এটা খুব সফট হয়, খুব সফট ফিল। তাই এটা যতই আপনি এইভাবে মুড়ে নেন না কেন, এটা পরে আবার যাকে তাই হয়ে যায়, কোনো অসুবিধা নেই। ইজিলিভাবে আপনারা কালো গেঞ্জিতে এই ধরনের প্রিন্ট করতে পারবেন। যেগুলো লোগো, এইটাই যদি আমি এখানে জায়গা নেই বলে দেখালাম, এটা যেমন যে জায়গায় করা আছে, তো আপনারা এটাই একটা লোগো হিসেবে লোগোটা দিয়ে বাইরে এরকম একটা যে কোনো আউটলাইন দিয়ে বা এরকম আউটলাইনের একটা ডিজাইন দিয়ে আপনারা করতে পারেন। খুব ইজি করা। বিশেষ করে কালো গেঞ্জিতে বা যে কোনো ডার্ক টি শার্টে বা আমরা যেটা কটন বলে, রিয়েল কটন বা আলাদা আলাদা যে সমস্ত গেঞ্জি হয় ডার্ক কালারের মধ্যে, যেটাতে আপনারা সাবলিমেশন করতে পারেন না, তো সেটাতে আপনাদের হাতে অপশান থাকে। এটা একটা হলো ভিনাইল, একটা হয় ভিনাইল যেটা আপনার প্লটারে কাটিং হয়ে বসবে, আর একটা হলো সাবলিমেশন ভিনাইল যেটাতে আপনারা ফটো প্রিন্ট করে বসাতে পারবেন। আর একটা আছে আপনার এই ধরনের ডিটিএফ, ডাইরেক্ট টু ক্লিন। এই ধরনের প্রিন্ট হয় ডাইরেক্ট ক্রিমের ওপর, এটা এখানে ট্রান্সফার হয়। তো এটা এখানে দেখছেন এই যে করা আছে, একটা মারা আছে। তো আপনাদের এইগুলো ডিটিএফ আপনারা তখনই করতে পারবেন যখন আপনাদের হিউজ অর্ডার থাকে, 500 পিস 1000 পিস অর্ডার থাকে, তখন আপনারা করতে পারবেন। কারণ এই ডিটিএফ যাদের কাছ থেকে হয় তারা 100 পিস 150 পিসের নিচে করে না।
তো যখন হিউজ অর্ডার থাকবে তখন আপনারা এই ধরনের বিটিএফ করে নিতে পারেন, এতে খরচাটা কম আসে এমনি ভিনাইলের চাইতেও। আর যদি আমরা 2, 5, 10টা অর্ডার থাকে তাহলে আপনারা এই ধরনের ভিনাইল কাটিং করে বসাতে পারেন। কাটিংটাও ইজি হয়, আপনাদের যে কাটিং করার জন্য প্লটার কিনতে হবে সেটাও এমন কিছু নয়। আপনাদের আশেপাশে দেখতে পাবেন অনেকেই এখন বাইকের স্টিকার করে, যারা গাড়ির স্টিকার করে, আমরা শুধু ডিজাইনটা করে নিয়ে তাদের ঘরে যদি দেন, তো আপনার কাছে ভিনাইলটা কিনে রাখতে হয় হয়তো আপনার শপেতে, কিন্তু তাদের কাছে যদি ভিনাইলটা নিয়ে দেন তো তারা অটোমেটিকই 5 টাকা 10 টাকা যদি বেশি হয় হিউজ থাকে তাহলে হয়তো তারা কিছু পয়সা নেবে, কিন্তু আমাকে ইজিলি কাটিং করে দেবে। তো আপনারা ওখান থেকে কাটিং করে নিয়ে এসে আপনারা এইভাবে পেস্টিং করে দিতে পারেন। আর যদি আপনারা মনে করেন যে এইভাবে আপনারা প্রিন্ট করে বা ছোটোখাটো আমি যেমন লোগো করে দেখালাম একটা, এই ধরনের কিছু রাউন্ড দিয়ে আপনার মধ্যেখানে লোগো দিলেন, তো এরকম কালার প্রিন্ট করবেন, করে ব্যাংকিং দিতে পারবেন, তো এইভাবেও করতে পারেন। দুটোই খুব ইজি, দুটোই করতে পারবেন। রোটারে যে কাটিংটা করেছি সেটা আমি করে রাখি। ঠিক আছে, আমি এটাকে একটু সরে না যায়, আমি এটা দিলাম, আমি দিচ্ছি 190 ডিগ্রি, এটা দেবো হিটটা আমি 20 সেকেন্ড। ব্যাস, আপনারা যে কালো গেঞ্জি করছেন না, সাদা গেঞ্জি করছেন খালি, আমি সেটাই ভাবি কালো গেঞ্জি করার মতো সহজ সাদা গেঞ্জিতেও নেই। চিন্তাও করবেন, এই দেখুন আর একটা আমি এখানে করে দেখাচ্ছি। ব্যাস, আমার গেঞ্জি রেডি হয়ে গেল। দেখুন এটাও ঠান্ডা করে তুললে পুরো ইজি হয়ে যায়। কোয়ালিটি দেখতে পাচ্ছেন। তো এই দুটো একসঙ্গে পাশাপাশি কেন আমি প্রিন্ট করেছি ভাবছেন, তো দুটো দুরকম ভাবে আপনাদের দেখাচ্ছি। দুটো দুরকম আছে, একটা আছে প্লেন ভিনাইল আর একটা আছে ডার্কিং গ্লো। লাইটটা অফ করলে বুঝতে পারবেন। দেখুন পুরো যেন লাইট জ্বলছে, এত সুন্দর গ্লো করে, দেখতে পাচ্ছেন। আর একটা দেখুন পাশেই আছে, তার কোনো তো দেখা যায়নি। আর একটা দেখুন, তো এই দু রকম ভিনাইল লাগাবো বলে আমি দুটো পাশাপাশি কাটিং করে আমি পেস্ট করি।